মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আসার বছর তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকল অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত বাড়ায় দেব, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিই এবং তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ এবং ইনসান জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। মানুষের প্রত্যেকটা কাজ হবে ইবাদত। আজ আমি আপনি সুস্থ আছি, ভালো আছি, সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আজ আমি আপনি মনে করি আল্লাহ যে আমাকে সবচাইতে কষ্টের ভিতরে রেখেছে, না। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তুমি যখনই মানুষের দিকে তাকাইবে, তোমার থেকে নিচের দিকে তাকাইবে, তাহলে তোমার আর দুনিয়ার করতে আফসোস লাগবে না। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুটি হাত দিয়েছেন, দুটি পা দিয়েছেন, দুটি চক্ষু দিয়েছেন। আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, এই কোনো কিছুই কিন্তু আমি আপনি আল্লাহর কাছে চাইছি নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে না চাইতেই দিয়ে দিয়েছেন। তা যে আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইতে আমার আপনার দুটি সুন্দর হাত দিয়েছেন, দুটি সুন্দর পা দিয়েছেন, দুটি সুন্দর চক্ষু দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে এমনি দিয়ে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটা উদ্দেশ্য আছে। আজ আমি আপনি এই দুনিয়ার বুকে সন্তানদেরকে মানুষ করার জন্য অনেক কথাই বলে থাকি যে আমার সন্তানকে আমি একটা কাজের আদেশ করলাম, আমার সন্তান যদি সেই কাজের আদেশ না শোনে, আমার কথা যদি না শোনে, আমার আপনার মেজাজ খারাপ হয়ে যায়। কারণটাকে, আমার সন্তানকে আমি খাওয়াইতেছি, আমি পড়াইতেছি, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোদের জন্যই কাজবাজ করতেছি, তোরা আমার কথায় শুনে শুনে যা, তোদেরকে ত্যায্য পুত্র করে দিলাম, অথবা মারধর করা শুরু করে। কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত মায়া করে, এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি তোদের কাছে রিজিক চাই না, আমি তোদের কাছে কোনো কিছুই চাই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের কাছে চাই ইবাদত। তোদেরকে ইবাদত করার জন্যই সৃষ্টি করা হয়েছে। আজ আমি আপনি সুস্থ আছি, অক্সিজেন গ্রহণ করতেছি। এই অক্সিজেনের মূল্যটা আমি আপনি তখন বুঝে আসবে যখন আমি আপনি হাসপাতালে বেডে আমার আপনার অক্সিজেন কিনে নিতে হবে। যুক্তরাষ্ট্রের একটি ঘটনা, এক বৃদ্ধ টাকা পয়সার মালিক, ডাক্তারের রোগ দিয়ে দিছে, যাও তুমি তো সুস্থ হয়ে গেছো, বাড়ি চলে যাও, তোমার বিল হয়েছে কত? বলে বিল হয়েছে 27 কোটি টাকা। কত কোটি টাকা? 27 কোটি টাকা। তার বিরুদ্ধে রোগ দিয়ে দিচ্ছে, হাসপাতাল থেকে ছুটি দিয়ে দিচ্ছে, কিন্তু বৃদ্ধ যাইতে চায় না, কান্নাকাটি শুরু করছে। তা সমস্ত মানুষ জিজ্ঞাসা করতেছে, কেন তুমি কান্নাকাটি করতেছো? তুমি তো সুস্থ হয়ে গেছো, তোমাকে তো আর হাসপাতালে রাখা যাবে না, তুমি বাড়িতে চলে যাও। ওই বৃদ্ধ লোকটি বলতেছে, আমি সুস্থ হয়েছে এই জন্য কান্নাকাটি করতেছি না, আমি একবারও চিন্তা করে নাই
আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 থেকে 70 বছর হায়াত দিয়েছেন। আপনাদের হাসপাতালে আমি 1 সপ্তাহের মতো ছিলাম, আমার বিল এসেছে 60 কোটি টাকা। কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিনের 70টা বছর আমি অক্সিজেন গ্রহণ করলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে একদিনে 1টা টাকা চাই নাই। এই দুঃখে আমি কান্নাকাটি করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি জন্য সৃষ্টি করেছেন আর আমি দুনিয়াতে এসে কি করতেছি, এই জন্য কান্নাকাটি করতেছি। মুসলমান, আজ সুস্থ আছি, আজ ভালো আছি, আল্লাহ তাআলার কদর বুঝতেছি না। আমি আপনি যখন অসুস্থ হয়ে যাব, যতই ইবাদত করতে মন চায় না কেন ইবাদত করতে পারবো না। এর জন্য সময় থাকতে ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন দিয়েছেন ইবাদত করার জন্য, আল্লাহ তাআলা সুস্থতা দিয়েছেন ইবাদত করার জন্য। কিন্তু আজ মুসলমান দুঃখের বিষয়, রমজান চলে যায়। রমজান মাসে যেভাবে মুসল্লির একটা ঢল ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু রমজান চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মুসল্লি মসজিদ খাড়া হয়ে গিয়েছে। মুয়াজ্জিন ঠিকই আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, তোমার কল্যাণের জন্য আসো। কিন্তু আজ আমার আপনার কানে যাইতেছে না। কোন দিন কানে যাবে? যখন মালাকুল মউত আসবে সেদিন কানে যাবে না। সেদিন আমার আপনার সামনে মালাকুল মউত চলে আসবে, সেদিন আমার আপনার বুঝে আসলে কাজ হবে না। সাদ্দাদের কথা সকলেই জানেন। আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে আল্লাহ তাআলা, ও আজরাইল, তুমি তো এই দুনিয়ার বুকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তুমি মানুষের জান কবজ করতেছো, তাহলে তুমি কোন ব্যক্তির জান নিতে তোমার কষ্ট হয়েছে? এবার আজরাইল আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, এই দুনিয়াতে 2টি ব্যক্তির জান আমার নিতে খুব কষ্ট হয়েছে। কার জান নিতে কষ্ট হয়েছে? 1 নম্বরে সাদ্দাত। কেন কষ্ট হয়েছে? বলে সে দুনিয়ার শুরু থেকে নিয়ে সেই দুনিয়ার জান্নাত বানাইতে চেয়েছে, জান্নাত বানাইছে, সে আল্লাহর জান্নাতে যাইতে চায় না। দুনিয়ার বুকে জান্নাতের যত নিয়ামত শুনেছে সমস্ত নিয়ামত সে ওই দুনিয়ার জান্নাতের ভিতরে ঢুকাইছে। কিন্তু যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, সাদ্দাতের জান্নাত দুনিয়াতে, ঠিক তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, ও আজরাইল, যাও ওই সাদ্দাতের জানটা গ্রহণ করো, জানটা নিয়ে আসো। আল্লাহ, আমার ওই সময় কষ্ট লাগছিল যে সে এত কষ্ট করে দুনিয়ার ভিতরে জান্নাত বানাইছে, সেই জান্নাতে সে প্রবেশ করতে পারে নাই। 1 পা দিয়েছে, ওখানেই জানটা কবজ করা হয়েছে। ওই সময় আমার একটু কষ্ট হয়েছিল। তখন আল্লাহ পাক, ইতিহাস লম্বা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘটনা তুলে ধরছেন। তুমি কি জানো সাদ্দাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ঘটনা শোনাইতেছিলেন যে এক সাগরের ভিতর দিয়ে সাদ্দাত যাইতেছিল, সাদ্দাতের মা যাইতেছিল, সাদ্দাত মায়ের গর্ভে ছিল। হঠাৎ সাগরের ভিতরে তুফান শুরু হয়। ওই সাগরের ভিতরে তুফান শুরু হলে সমস্ত মানুষ মারা যায়। শুধু সাদ্দাতের মা একটা কাঠের উপরে ভার দিয়ে কিনারায় আসে। যখন নাকি কিনারায় আসে তখন সাদ্দাত দুনিয়ায় ভূমিষ্ঠ হয়। সাদ্দাতের মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। সেই সাদ্দাতের এই দুনিয়াতে কেউ নাই। কিভাবে সে দুধ খাইবে, কিভাবে সে লালন পালন হবে, এই দুনিয়াতে তার আর কেউ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাদ্দাতকে বাঘের দুধ খেয়ে লালন পালন করেছি, বাঘের দুধ খাওয়ায় তাকে বড় করেছি। সেই সাদ্দাত আজ বড় হয়ে আমার জান্নাতে যাইতে চায় না, সে নিজের বানানো জান্নাতে যাইতে চায়।
তাহলে আজরাইল তুমি এবার বলো, সেই সন্তানদের দুনিয়াতে কেউ ছিল না যাকে বাঘের দুধ খেয়ে আমি মানুষ করেছি, সেই সন্তান আমার নাফরমানি করে, তাহলে আজরাইল ওই সময় বলতেছিলেন, আল্লাহ তাহলে আপনি ঠিক করছেন, আমার আপনার কোনটার অভিযোগ নাই। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন কত সুন্দর করে, দুটি হাত দিয়েছেন, দুটি পা দিয়েছেন, দুটি চক্ষু দিয়েছেন, আল্লাহ তাআলা না চাইতেই সমস্ত কিছু দিয়েছে। তাহলে আমি আপনি আল্লাহ তাআলার নাফরমানি কিভাবে করি? আল্লাহ তাআলার নাফরমানি আমার আপনার কিভাবে করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আমার আপনার প্রতি ফরজ করেছেন, সেই নামাজটা আজ আমি আপনি আদায় করতেছি না। রমজান আমাদের জন্য দিয়েছেন যাতে করে আমার মুমিন বান্দাগণ রমজানে রোজা রাখবে, রমজান মাসে ইবাদত করবে, এই এক মাসের লম্বা পুরো 11 মাস চলবে। কিন্তু দুঃখের বিষয় দেখা যায় রমজান চলে গিয়েছে, মুসল্লি মসজিদ থেকে চলে গেছে, আবার তাদের কাজকর্মে ব্যস্ত হয়ে গেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রমজান মাস দিয়েছেন কি জন্য আমাদেরকে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান দিয়েছেন তো জান্নাত কামাই করার জন্য, ইবাদত করার জন্য। আর এই ইবাদত যদি আমি আপনি এই দুনিয়াতে না করতে পারি, আমি আপনি যদি পরকালের কথা যদি চিন্তা না করি যে আল্লাহ বুঝে আমাকে দুনিয়াতে সারা জীবন রাখবে না, এই দুনিয়া থেকে সবার বিদায় নিয়ে চলে যেতে হবে। আমি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতই কষ্ট করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মালাকুল মউত পাঠাইবে তখন অবশ্যই আমার আপনার চলে যাইতে হবে। তাহলে ভাই মালাকুল মউত আসলে ইবাদত করার দরকার আছে কিনা? ইবাদত করবো তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন 4 রাকাত কবলা জমা সুন্নাত পড়ুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে